পঞ্চগড় থেকে ছেড়ে আসা একের পর এক পাথর ও বালু ভর্তি ট্রাক ছুটছে দেশের বিভিন্ন প্রান্তে নামি দামি নির্মাণ প্রতিষ্ঠানের উদ্দেশ্যে, কিন্তু পথেই বদলে যাচ্ছে কোটি কোটি টাকার মালামালের হিসাব। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদুলপুর ইউনিয়নের স্বামীহা ট্রেডার্সের বিরুদ্ধে উঠেছে ওজন কারসাজিতে কোটি কোটি টাকার বালু পাথর চুরির গুরুতর অভিযোগ। বাংলা এডিশনের গোপন ক্যামেরায় ধরা পড়ে স্বামীহা ট্রেডার্সের এই হরিলুটের অপকর্ম। স্কেলের ওজনের অজুহাতে চলন্ত ট্রাক থামিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকার মালামাল। ঢাকা রংপুর মহাসড়কের ইউটার্ন এলাকাটি যেন এখন চুরি আর কারসাজির আখড়া। বাজারে যে বালু পাথর কিনতে লাগে 1000 টাকা, এই সিন্ডিকেটের কারসাজিতে তা মিলছে মাত্র 100 টাকায়। অনুসন্ধানে দেখা যায় স্বামীহা ট্রেডার্সের আড়ালে এই ওপেন সিক্রেট সিন্ডিকেট গড়ে তুলেছেন ফিরোজ কবির নামের এক ব্যবসায়ী। অসাধু ট্রাক চালকদের সাথে যোগ সাজস করে মাঝপথে ফাঁকি দেয়া হচ্ছে মূল ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে। এতে একদিকে সর্বস্ব হারাচ্ছে আসল ক্রেতারা, অন্যদিকে সড়ক জুড়ে দিন দিন শক্তিশালী হচ্ছে এই অপরাধ চক্র। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। অনুসন্ধানের এক পর্যায়ে ফিরোজ কবির ও তার সহযোগীরা বাংলা এডিশনের টিমকে ভিডিও ধারণে বাধা দেয় এবং সরাসরি চড়াও হয়। ইনি হচ্ছে 1000 টাকা করে, বেশি 5000 টাকা করে। আপনি কি এখানকার মহাজন? আপনি মহাজন? হ্যাঁ আমি মহাজন। আপনার নাম কি ভাই? আপনার নামটা কি? না আপনার কাজ এটা তো করা যাবে না। কেন কেন করা যাবে না? এটা কি সমস্যা? এটা ওই পাশ করে। ক্যামেরায় হাত দেন কেন? ক্যামেরায় হাত দেন কেন? আপনি ক্যামেরা হাত দিলেন? ক্যামেরাতে হাত দিচ্ছি না। ক্যামেরায় হাত দিচ্ছেন কেন? ভালো মতো ধরে কথা বল। এই ভাই ভালো মতো এইভাবে ধরে কথা বল। ক্যামেরায় হাত দিলেন কেন? ওভাবে তো ধরা যাবে না। আচ্ছা ক্যামেরায় হাত এইভাবে ধরে কথা বল। ক্যামেরায় হাত দিলেন কেন? হাত তো দেয়নি, তুমি ওভাবে তুলতেছেন। আরে ভাই আমার ভিডিও হবে। সোজা করে ধরো, সোজা করে। হ্যাঁ ভিডিও হবে। সোজা করে ধরো। আপনার ভাই আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি চুপ সমস্যা থাকবেন। আছে আমার। আচ্ছা সেই মালটা ভাই ওস্তাদের বলেন না ভাই কথা ঠিক আছে। মালটা মাপ দিয়ে স্কেল করে কিন্তু পাঠা দেবে। ওখানে স্কেল নাই, আপনাকে ওখানে ওখানে যান, ওখানে যায় স্কেল করে। ওইটা আপনি বলেন না। গাড়ি সব ক্যাপাসিটি কত, স্কেল কত। আমাদের প্রতিবাদ করলে মিলছে কুরুচিপূর্ণ গালিগালাজ ও ভয়ভীতি, এমনটি জানান ভুক্তভোগী চালকরা। আপনি 2 মিনিট আসার আগে আমি গালাগালি করতেছি যে এটি ঠিক না, টাকা তো জিনিস কেনা একজনের, এটি তো বেচার অধিকার ওর নেই। তাৎক্ষণিক খবর পেয়ে স্থানীয় ধাপেরহাট পুলিশ ফাঁড়ির টিম ঘটনাস্থলে পৌঁছালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। দ্রুত সময়ে স্থান ত্যাগ করেন তারা। মহাসড়কে চুরির এই কারবার বন্ধে প্রয়োজন কঠোর আইনি ব্যবস্থা। অপরাধীদের দৌরত্ব থামাতে প্রশাসন কি পারবে স্থায়ী পদক্ষেপ নিতে, এমন প্রশ্ন সাধারণ মানুষের। তথ্যচিত্রে লিমন মিয়া, বাংলা এডিশন।